এখন থেকে আইফোনের মতো এডিট করতে হলে আপনাদের আর আইফোন কিনতে হবে না। আপনারা চাইলে আপনাদের হাতে থাকা কম দামি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একদম আইফোনের মতো এডিট করতে পারবেন। তো কিভাবে, চলুন পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনার হাতে থাকা স্মার্টফোনটি থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন। তারপরে সার্চ অপশনে ক্লিক করে টাইপ করবেন AI গ্যালারি, তারপরে সার্চ করে দিবেন। তাহলে এই যে ভালো করে দেখুন, এই অ্যাপ্লিকেশনটি ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে ওপেন করবেন। ওপেন করলে কিছু পারমিশন চাইতে পারে, সেগুলো আপনারা করে দিবেন। তারপর দেখুন এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে আপনাদের ফটো শো করবে। তো এখান থেকে আপনি যে ফটোটি এডিট করতে চান সেটি সিলেক্ট করবেন, অর্থাৎ সেটির উপরে ক্লিক করবেন। তাহলে ফটোটি ওপেন হবে। তারপর একদম উপর থেকে এডিটে ক্লিক করবেন। এই যে দেখুন একদম আইফোনের মতো কিন্তু এডিটের অপশনগুলো। এই যে দেখুন ফিল্টার অপশন, এডিটের টুলসগুলো সবগুলো কিন্তু একদম আইফোনের মতো। এই যে দেখুন আপনাদের একটু এডিট করে দেখিয়ে দিচ্ছি। সব টুলসগুলো কিন্তু একদম আইফোন, কোনো ডিফারেন্স নেই। আপনারা ইউটিউব থেকে বিভিন্ন টিউটোরিয়াল দেখে, অর্থাৎ আইফোনের টিউটোরিয়াল দেখে এখান থেকে এডিট করতে পারবেন একদম সেম ওয়েতে। এখন থেকে কিন্তু আপনাদের আর আইফোনের প্রয়োজন হবে না। আপনার হাতে থাকা কম দামি অ্যান্ড্রয়েড ফোনটি দিয়েও কিন্তু আপনারা একদম আইফোন লেভেলের এডিট করতে পারবেন। এই যে দেখুন কোনটা প্লাস করতে হবে, কোনটা মাইনাস করতে হবে। আপনারা যদি আইফোনের এডিট টিউটোরিয়াল দেখেন তাহলে কিন্তু এডিট করতে পারবেন। তো এডিট করা শেষ হয়ে গেলে নিচ থেকে ডানে ক্লিক করবেন। তারপর অ্যালাউতে ক্লিক করে দিলেই কিন্তু ফটোটি আপনার ফোনে সেভ হয়ে যাবে। তো ফটোটি কোথায় পাবেন? আপনি যখন প্রথমে ফটো সিলেক্ট করেছিলেন সেটি যে ফোল্ডারে ছিল সেই ফোল্ডারে পেয়ে যাবেন। একদম কিন্তু আইফোনের মতো এডিট করা হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।